আমাদের বিয়ের এই 4 বছর চলতেছে। বিয়ের পর বাবার বাড়িতেই ছিলাম 4 বছর, ঠিক মতো 2 মাসে সংসার করতে পারিনি। বিয়ের 4 বছরে সে আমার কোনো দায়িত্ব পালন করেনি, এমনকি তাদের বাড়িতেও নিয়ে যায়নি। আমি যে 4 বছর বাবার বাড়িতে ছিলাম, এর মাঝে 1 বছর ঝগড়া করে শুধু আমার বাবার বাড়িতেই সে আসেনি। এই একটা বছর আসেনি বলতে তার মাই আমার কাছে আসতে দেয়নি। সবসময় বলতো তার ছেলে চাকরি করে, এখানে ওখানে থাকা লাগে, এই জন্য আমাকে সময় দিতে পারতেছে না। সাথে তো একটার পর একটা মিথ্যা কথা আর অজুহাত ছিলই। আমরা দুইজন দুইজনকে আগে থেকেই চিনতাম। 2 বছর রিলেশন করার পর তারপর আমরা দুইজন মিলে বিয়ে করি। আমি আমার স্বামীকে খুব বিশ্বাস করতাম সব বিষয় নিয়ে, তাই কখনো মনে হয়নি সে আমাকে ঠকাবে। তারপর 4 বছর পর জানতে পারি সে দূরে কোথাও চাকরি করে না। তাদের বাসার পাশেই একটা শোরুম ছিল, সেখানে সে চাকরি করত। অথচ একটা বছর আমার কাছে আসেনি চাকরির দোহাই দিয়ে। তাহলে একটা বছর সে আমার কাছে কিভাবে না এসে পারলো? এসব শোনার পর আমি অনেক ভেঙে পড়ি। যেহেতু তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, এই জন্য পরিবারের লোককেও কিছু জানাইনি। এর কয়েক মাস পর আমার স্বামী আমাকে নিতে আসে এবং তার বোনের বাসায় নিয়ে যায়। সেখানে তার মাও থাকতো। আমি যাওয়ার পর তার বোন আমার সাথে একটাও কথা বলেনি। পরে জানতে পারলাম তার বোনের সংসার পুরোটাই আমার স্বামী চালায়। আমি যাওয়ার পর ওই বাড়িতে অনেক কষ্ট করি, ঠিক মতো 2 বেলা ভাতও খেতে পারতাম না, এত কষ্ট তারা আমাকে দিত। আমি যাওয়ার পর মনে মনে হয়তো বা তারা অনেক খুশি হয়েছে, কারণ নতুন ভাবে তারা একটা ঘরের কাজের বুয়া পেয়েছে। সত্যি কথা বলতে নিজেরও লজ্জা লাগে। কাজের বুয়াদেরও কিন্তু একটু ছুটি থাকে, তারাও বিশ্রাম নেয়, কিন্তু আমি ওই বাড়িতে যাওয়ার পর কখনো 2টা পায়ে একসাথে করে বিশ্রাম নিতে পারিনি। সাথে আমার স্বামীও কোনো সাপোর্ট করেনি। সারাদিন চাকরি শেষে যখন বাসায় আসতো, আমার সাথে ঠিক মতো কথাও বলতো না। মা বোনের সাথে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে আবার সকালে চাকরিতে চলে যেত। তাদের বাড়িতে একটানা কাজ করার পর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি এবং আমার ঠান্ডা লেগে যায়। এরপর আমার স্বামীর কাছে অনেক জোরাজোরি করার পর সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তারের কাছে যেয়ে দেখে অনেক টাকার ওষুধপত্র লাগবে। সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে বাসায় চলে আসে এবং আমাকে আমার বাবার বাড়িতে চলে যেতে বলে। সেখানে আমি মাত্র 27 দিন সংসার করতে পেরেছিলাম। আমি আমার স্বামীকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যাতে করে আমার বাবার বাড়িতে না পাঠায়, কিন্তু আমার ননদ আর শাশুড়ি বলে এত টাকা এখন আমাদের কাছে নাই, আমার ছেলে ছোট একটা চাকরি করে। এরপর এই সকল ঘটনা আমি আমার মায়ের সাথে শেয়ার করি এবং মা আমাকে বেশ কিছু পরিমাণ টাকা পাঠায় যাতে করে এটা দিয়ে আমি সুন্দর মতো ডাক্তার দেখাতে পারি। কারণ আমিও চাচ্ছিলাম না যে আবারও বাবার বাড়িতে যেয়ে উঠি, কারণ বিয়ের পর সেই 4টা বছর ধরে বাবার বাড়িতে ছিলাম। পরের দিন আমার স্বামী যখন বাসায় আসে, সে টেবিলে বসে খাওয়া দাওয়া করতেছিল। এর মাঝে তার ফোনে একটা কল আসে। ফোনটা রিসিভ করার পর বললাম, কে আপনি? তখন ওই মেয়েটা বলল, যার কাছে ফোন দিয়েছি সে আমার হাজবেন্ড। এই কথা বলার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি সাথে সাথে অনেক জোরে চিৎকার দিয়ে উঠলাম। আমার স্বামী খাওয়া ছেড়ে চলে আসলো এবং সাথে সাথে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিল। আমার শাশুড়ি ননদ দুইজনই চলে আসলো। তখন আমি বারবার কান্না করে বলতেছিলাম, কে এই মেয়েটা? কে কল দিল? কে তোমাকে খুঁজতেছিল? কে তোমাকে স্বামী বলে ডাকলো? তখন তারা কোনো কথাই বলতেছিল না। আর ওই দিন আমি ঘরে অনেক ভাঙচুর করি, কারণ ওই দিন আমার কোনো সেন্সে ছিল না এই কথা শোনার পর। এরপর আমি ব্যাগপত্র গুছিয়ে আমার মায়ের কাছে চলে আসি, কারণ এত প্রেশার আমি নিতে পারতেছিলাম না। আর আমার স্বামী আমাকে একবারও আটকায়নি। বাসায় আসার পর আমি অনেক দুর্বল হয়ে পড়ি, কিছুই খেতে পারতেছিলাম না। পরের দিন আমার মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার আমাকে জানায় আমি মা হতে চলেছি, আমি যেন একটু সাবধানে থাকি। এরপর ওখান থেকে বাসায় ফিরে আমি আমার স্বামীকে কল দিলাম, কারণ তখন আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার স্বামী আরেকটা বিয়ে করেছে। একদম স্বপ্নের মতো মনে হচ্ছিল। কিন্তু ফোন দেওয়ার পর দেখি আমার স্বামীর ফোন বন্ধ। তারপর ননদের ফোনে ফোন দিলাম, সেও আমার ফোন রিসিভ করে না। এভাবে সারা দিন সারা রাত তার বোনের ফোনে এবং তার ফোনে সমানতালে ফোন দিতে লাগলাম। খাটের একটা কোনায় বসে মুখ চেপে কান্না করতেছিলাম। এর মাঝে রাত 2টার সময় আমার স্বামী আমাকে ফোন দেয়। আমি সাথে সাথে ফোন রিসিভ করি। তাকে এই খবর জানানোর আগে সে আমাকে বলে সে 1 বছর আগে বিয়ে করেছে এবং বিয়েটা তার মা বোন থেকেই দিয়েছে। আমি তার হাত জোর করে রিকোয়েস্ট করতেছিলাম যে তুমি কি আসলেই বিয়ে করেছো নাকি আমার সাথে ফান করতেছো? যদি বিয়ে করেই থাকো তুমি তাকে ছেড়ে দাও। আমি আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমাকে জানিয়েছে আমি প্রেগনেন্ট। এই কথা বলার পর আমার স্বামী আমার উপর অনেক রেগে গেল এবং আবারও ফোনটা কেটে দিল। আমি যখন ব্যাক করলাম দেখলাম আবারও ফোন বন্ধ। পরের দিন দুপুরে আমি আমার স্বামীকে আবারও কল দিই এবং সে ফোন রিসিভ করে আমাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় আমি যদি তার সংসার করতে চাই তাহলে সংসারের সকল খরচ আমার বাবা মা দিতে হবে, আর এটা যদি আমি না করতে পারি তাহলে তার মা আর বোন আমাকে কখনোই মেনে নিবে না এবং যে মেয়েকে বিয়ে করেছে সেই মেয়েকেও ছাড়তে দিবে না। এই কথা বলার পর বিশ্বাস করেন আপু, আমি টানা 10 থেকে 15 দিন কিছুই খেতে পারিনি। অনেক বমি আসতো, মাথা ঘুরিয়ে নিয়ে আসতো। এখন আমার স্বামীর প্রতি কোনো ভালোবাসা কাজ করে না, যেটা আছে সেটা শুধু জিদ। আমি ইচ্ছা করেই তার সাথে কোনো যোগাযোগ রাখি না। এখন দেখি সে মাঝে মাঝে আমাকে কল দেয়, টেক্সট করে, তার কোনো মেসেজের রিপ্লাই আমি করি না। এদিকে আমার ফ্যামিলির সাথে বসে সিদ্ধান্ত নিয়েছি তার সংসার আর করব না। আর আমি আমার সন্তানকেও রাখতে চাই, কারণ সে তো কোনো দোষ করেনি। আমি লেখাপড়াটা আবারও চালিয়ে যাব, জানি না আমার কপালে কি হয়। আর এই স্টোরিটা আমাকে একটা আপু লিখিয়ে পাঠিয়েছেন। আপুটার নাম প্রকাশে অনিচ্ছুক। আল্লাহ তাআলা কারো কপালে যেন এমন স্বামী, শাশুড়ি আর ননদ না দেয়।